নমস্কার ভিউয়ার্স, বিদ্যুতের পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজ স্বাস্থ্যবিধিতাতে একটু চিকন চাল বা সরু চাল নিয়ে কথা বলব। যে চালটা আমরা খাই এবং আমাদের শরীরে কত ক্ষতি হয় সেই ব্যাপারটা নিয়ে একটু ডিসকাশন করব। তার আগে বলতে চাই ভিউয়ার্স, আমাদের পশ্চিমবাংলার মানুষ শতকরা ৮০ থেকে ৯০ জন গ্যাসের প্রবলেমে ভুগছেন। গ্যাস অম্বল কেন ভেবে দেখছেন কি? এই যে আমরা বাজার থেকে সবজি কিনে নিয়ে আসি, সবজিতে জানেন কত সার এবং বিষ ব্যবহার করা হয়? রাসায়নিক যা ব্যবহার করা হয় ভাবলে পাগল হয়ে যাবে। প্রতিদিন সকাল বিকাল স্প্রে করা হচ্ছে বিষ। তারপর আমরা ফুলকপি খাচ্ছি, বেগুন খাচ্ছি পোকার হাত থেকে বাঁচানোর জন্য। গেল সবজি। মাছে কি হারে সার ব্যবহার করা হয় জানেন ভিউয়ার্স? জলাশয়ে যারা মৎস্য চাষি তারা জানেন কি করে ওনারা। তারপরে আসুন চালে। এই যে সরু চাল পাওয়া যায় 40 টাকা, 45 টাকা, 50 টাকা কেজি, যেটা কৃত্রিম চাল বলা হচ্ছে, জানেন এই চালটা কীভাবে তৈরি হয় এবং চালটা আমাদের মানব দেহে কত ক্ষতি করে? এগুলো জানেন কি আপনারা? একটু ভেবে দেখেছেন যে আমাদের কত ক্ষতি আমরা করছি নিজেরা? যাই হোক, আজকে যে আমি প্রতিটা আপনাদের শোনাবো সেটা হলো গিয়ে যে সরু চাল, এই যে 40 টাকা 50 টাকা কেজি যে চাল, যেটা অরিজিনাল চাল ভিউয়ার্স, যেটা প্রাকৃতিক সরু চাল, সেটা তো শেষ নিয়ে কোনো সন্দেহ কারণ নেই, 70 টাকা 80 টাকা কেজি। কিন্তু মাঝে একটা রেট চাল পাওয়া যায়, দেখবেন 25 কেজির প্যাকেট, 50 কেজির প্যাকেট। এগুলো চাল এই 45 থেকে 50 টাকা কেজি, 45, 46, 47, 48 মার্কেট অনুসারে হয় দামটা। 45 টাকা কেজি বা 50 টাকা, হাই মানে খুব বেশি হলে 50 টাকা কেজি, কিন্তু একদম ফাইন মিহি চাল। কী করে তৈরি হচ্ছে জানেন ভিউয়ার্স? আমাদের প্রবাসী একজন বাঙালি ইউএসএ থাকেন, উনি সুজিত কুমার দত্ত উনি ইউএসএ থাকেন, প্রবাসী বাঙালি। উনি এই চাল নিয়ে একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। ওনার ওয়াল থেকে এটা সংগৃহীত করা হয়েছে এবং আমাদের লোকাল একটা খবরের কাগজ এটা ছাপিয়েছে, যার জন্য আপনার সঙ্গে আমি শেয়ার করছি যে অনেকেই হয়তো ওভারলুক করে গেছেন। সরি ভিউয়ার্স, ওয়েদার চেঞ্জ হচ্ছে তো। যাই হোক, তো কী লিখছেন উনি লিখছেন কম দামে সরু চাল খেতে গিয়ে পুষ্টি হারাচ্ছেন না তো? আমরা ভাবছি কম দামে পাচ্ছি 50 টাকা কেজি চাল, পুষ্টি হারাচ্ছে না তো? লিখছেন মিনিকেট নামে কোনো ধান চাষ হয় না আমাদের দেশে। ভাবুন ভিউয়ার্স, মন দিয়ে শুনুন। এই চাল বাজারে আসে কোথা থেকে? এই প্রশ্নের উত্তর খুব সহজ। মিনিকেট চাল তৈরি হয় কারখানায়। হাইব্রিড জাতের ধান অর্থাৎ মোটা ধান, যেগুলো হাইব্রিড জাতের ধান চাল কলে আসার পর শুরু হয় তেল সমাপ্তি, মানে কারখানায় চলে আসলো, মিলে আর কি। এবার লড়াই মলাই শুরু হলো। প্রথমে ধানের খোসা ছাড়ানো হয়। খোসা ছাড়ানোর পর চালের ন্যাচারাল রং, চালের যেটা ন্যাচারাল রং হয়, ন্যাচারাল রং কিছুটা খয়েরি ও অথবা বাদামি আভা থাকে। এরপর কেমিক্যাল ও হোয়াইটনার দিয়ে মেশিনের মাধ্যমে চালের খয়েরি বা ওই বাদামি আভার আবরণটিকে আলাদা করা হয়।
এই আবরণটি বাদ দেওয়ার পর চাল কিছুটা সরু ও সাদা হলো, একটা ধাপ এগেল, কিন্তু একটু সরু হয়ে আসলো চালটা। এখানে শেষ নয়, পলিশার মেশিনের মাধ্যমে পালিশ করলে হয়ে গেল মিনিকেট চাল। এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে, কেউ বলতেই পারেন যে মোটা চালকে এতভাবে প্রসেস করে মিনিকেট বানালে তো চাল ব্যবসায়ীর ক্ষতি, যে চাল ব্যবসায়ী তার তো ক্ষতি। এবার ক্ষতির হিসাবটা একটু করা হোক। কী ক্ষতি দেখুন, 1000 কেজি মোটা চাল প্রসেস করে মিনিকেট বানালে সাধারণত চাল পাওয়া যায় 933 কেজি। সাদা খুদ 26.5 কেজি, কালো খুদ 14 কেজি, মরা চাল 4.5 কেজি, ময়লা 0.75 কেজি এবং পলিশ 27 কেজি। এই যে পলিশটা দিয়ে পালিশ করা হয়েছে, যোগ করলে দেখা যায় 1000 কেজি চাল প্রসেস করার পর পাওয়া যাচ্ছে প্রায় 6 কেজি বেশি চাল পাওয়া যাচ্ছে। এই 6 কেজি হচ্ছে জলীয় বাষ্প বা জল। ওখানে জল ব্যবহার করা হচ্ছে চালটাকে মেখে, তেমন তো করা হচ্ছে। রাইস ব্র্যান তেল কারখানাগুলো এই পলিশগুলো কিনে নেয়। ওই যে পলিশ হিসাবে দিয়েছে এখানে উনি, 27 কেজি পলিশ পাওয়া যায়, এইটাই পলিশটা কে নেয়? এই যে আমরা সাদা তেল খাই ভাজা টাজা খাওয়ার জন্য, এই সাদা তেল এই রাইস ব্র্যান তেল কারখানাগুলো এই পলিশগুলো কিনে নেয়। সাদা খুদ বাজারে চালের অর্ধেক দামে বিক্রি হয়, যেগুলো সাদা খুদ বেরালো অর্ধেক দামে, চালের অর্ধেক দামে বিক্রি হয়ে গেল। কালো খুদ আর মরা চাল পশু খাদ্য হিসেবে বিক্রি করা হলো, সেটা পশু খাদ্য হিসেবে বিক্রি হয়। ভাবছেন যে চাল প্রসেসের খরচ কত? এটা তো আপনার মনে প্রশ্ন আসতেই পারে, এই যে প্রসেসিংটা হচ্ছে চালটা, এর খরচ কত? 1000 কেজি মোটা চাল প্রসেস করে মিনিকেট বানাতে খরচ হয় মাত্র 900 থেকে 1500 টাকা, মানে 1500 টাকা। অর্থাৎ কেজি প্রতি কী দাঁড়ালো? 90 পয়সা থেকে 1.5 টাকা এই প্রসেসিং করতে, এই মোটা চালটাকে। মোটা চাল প্রসেস করে মিনিকেট বানিয়ে বিক্রেতা একটু যদি বেশি লাভ করে তা আমাদের ক্ষতি কী? এবার ক্ষতিটা দেখুন, আমাদের কি ক্ষতি হচ্ছে। প্রথমত, ক্রেতা চিকন চালের দামে মোটা চাল কিনছেন, দিচ্ছেন চিকন চালের দাম, কিনছেন কিন্তু মোটা চাল। অর্থাৎ কেজিতে 15 থেকে 20 টাকা পর্যন্ত ঠকছেন আপনি। দ্বিতীয় কারণ দেখুন, দ্বিতীয় পয়েন্ট বলছে কেজিতে 15 থেকে 20 টাকা বেশি দিয়ে মিনিকেট চাল নয়, আমরা কিনছি মোটা চালের আবর্জনা। 15 থেকে 20 টাকা দিচ্ছি সেটা বড় কথা নয় কেজিতে, কিন্তু আমরা চাল কিনছি, আমরা আবর্জনা কিনছি। কারণ প্রসেস করার মাধ্যমে চালের উপরই আবরণ ব্রান, BRAN, ব্রান অর্থাৎ প্যারিক্যাপ, সিড কোট, অ্যালোরন লেয়ার, এমব্রায়ন বা পুষ্টিকর অংশ বাদ দেওয়া হয়, এইগুলোকে বাদ দেওয়া হয়। এই প্যারিক্যাপ বা সিড কোট এগুলো কি আমি আসছি করে, এগুলোকে বাদ দেওয়া হয়। উল্লেখ্য, চালের সর্বমোট 85% ভিটামিন B3 থাকে প্যারিক্যাপে। এই যে প্যারিক্যাপটা বাদ দেওয়া হলো, ওখানে কিন্তু 85% ভিটামিন বি থাকে, ভিটামিন B3 থাকে। প্রোটিন আর ফ্যাট থাকে অ্যালোরন লেয়ারে। অ্যালোরন লেয়ারে প্রোটিন আর ফ্যাট থাকে। আর খনিজের 51% ও মোট 80% থাকে ব্রানে। ভিটামিন B1 ও ভিটামিন ই থাকে এমব্রোতে। চালের সব পুষ্টিকর উপাদান তেলের মিলে বিক্রির জন্য প্রসেস করে আলাদা করার পর চাল আর চাল থাকে না, হয়ে যায় চালের আবর্জনা।
কি ভিউয়ার্স দেখুন, যা এক অর্থে পুষ্টিহীন। মিনিকেট চাল নামে চালের আবর্জনাকে যতটা ক্ষতিকর মনে করছেন, বাস্তবে আরও বেশি ক্ষতিকর। মোটা চালকে মিনিকেটে রূপান্তর করার বিভিন্ন পর্যায়ে সোডিয়াম হাইড্রোক্লোরাইড, টুথপেস্ট ও অ্যারারুটের মিশ্রণ, সয়াবিন তেল, ফিটকারি, বরিক পাউডার ব্যবহার করা হয়। প্রতি মৌসুমে বের হয় নিত্য নতুন কৌশল। মিনিকেট চালে কখনো পোকা ধরে না, কারণ পোকারাও জানে যে এই চাল খাওয়ার যোগ্য নয়, এতে পুষ্টিগুণ নেই। কি সুন্দর লেগেছে ভিউয়ার্স, পোকারাও জানে। দেখবেন এইসব চালে ফ্রেশ চাল, কিন্তু কোনো পোকা চাল পাবেন না, বা কোনো কালো কালো চাল পাবেন না, একদম ফ্রেশ। পোকাও জানে যে এখানে পুষ্টিগুণ নাই, এখানে লেগে লাভ নাই। দেখতে সুন্দর অথচ পুষ্টিহীন এই অখাদ্যকে আপনি খাচ্ছেন কেন? এই জিনিসটা তো ভিউয়ার্স অনেকেই জানে না, যার জন্য আমরা খাই। উনি তো প্রশ্ন শেষে রেখেছেন, আপনারা খাচ্ছেন কেন এই চালগুলোকে? আমার যতদূর মনে হচ্ছে আমি তো এই চাল খাই ভিউয়ার্স, আমি তো বিশাল ক্ষতি করেছি। এই চালটাই আমি খাই। 25 কেজি প্যাকেট নিই, বোধহয় 45 কি 46 টাকা কেজি হিসেবে নেয়। কি খাচ্ছি ভিউয়ার্স দেখুন। আমাদের খেতে হবে মোটা চাল, ওই যেগুলো বিক্রি হয় 35, 36, 38, এই চাল খেতে হবে। অথবা যদি মিহি চাল খেতে হয়, তাহলে ন্যাচারাল যে মিহি চাল, ন্যাচারাল মানে 70 টাকা 80 টাকা কেজি বিক্রি হয়, সেগুলো খেতে হবে। এই যে আমরা 45-50-এ পৌঁছে গিয়ে ওই চালটা খাচ্ছি না, মানে পেটের 12টা বাজিয়ে দিলাম। সবজিতে বিষ সার, মাছে বিষ সার চলছে, এদিকে চালে এই অবস্থা হচ্ছে প্রসেসিং করে। কি খেয়ে বাঁচবেন ভিউয়ার্স? ভাবছিলাম যে একটু আলু সিদ্ধ ভাত খেয়ে ঘি দিয়ে বাঁচবো, খেয়ে হবে না, শান্তি নাই, কোথাও শান্তি নাই ভিউয়ার্স। শুধু আমরা না, সব থেকে বেশি ক্ষতি হচ্ছে শিশুদের, বাড়ির শিশুদের। সবাই পেটের অসুখে ভুগছে। এই হলো আজকে আমার টপিক ভিউয়ার্স। এই আজকে আলোচনা করলাম, আপনারা ভাববেন। যদি মনে হয় এটা ভুল হচ্ছে, তাহলে খেয়ে যান, আপনি সঠিক, না আমি ঠিক আছে, ওর খেয়ে যান। কিন্তু যদি মনে করেন না এটা আমাদের খাওয়াটা ঠিক হচ্ছে না, আমাদের মানে সঠিক রাস্তায় এগাতে হবে, তাহলে এই চালটাকে এখনই সরিয়ে দেন আপনাদের জীবন থেকে, দিয়ে সুস্থভাবে বাঁচুন। আপনার শরীরের অবস্থা ভালো হোক, অসুখ বিসুখের হাত থেকে দূরে থাকতে হবে, এই আর কি। যদি মনে হয় কাউকে শেয়ার করবেন, সবাইকে জানিয়ে দেবেন যে না এই চালটা নিহাতি আমরা খাচ্ছি, কিন্তু এই চালে কিছু নেই, সবাইকে জানিয়ে দেবেন। আজকে আসছি ভিউয়ার্স, আজ এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ দেহ সুস্থ মন আমি সবসময় প্রার্থনা করি আপনাদের জন্য। আগামীতে আবার কোনো টপিক্সে দেখা হবে। শুভেচ্ছা রইল, আজকের মতো।